আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো, বের করে দিচ্ছি। আমি বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না, যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসায় যেয়ে কান্নাকাটি করতাম। আমি তারপরেও আজকে তাকে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি। তার ছেলে কোকো মারা গেছে, সে যখন আমার বাবা মা ভাই বোনের মৃত্যু দিবসে উৎসব করে, কিন্তু আমি তো মানুষ, আমিও তো একজন মা। আমি ভাবলাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সব মানুষের দায়িত্বই তো আমার, ভালো মন্দ সবই। আমি সিদ্ধান্ত নিলাম আমি যাব, খালেদা জিয়াকে সহানুভূতি দেখাবো। আমার তরফ থেকে আমার মিলিটারি সেক্রেটারি যোগাযোগ করলো, সময় ঠিক হলো, যেই গুলশানে তার যেখানে ছিল সেখানে আমি গেছি, মুখের সামনে দরজা বন্ধ করে তালা দিয়ে দিল, আমাকে ঢুকতে দিল না। কত বড় অপমান আপনারা চিন্তা করেন। আজকে অন্য কোনো প্রধানমন্ত্রী হলে সেখানে কি করতো আপনারা চিন্তা করেন। সেখানে আমাকে ঢুকতে দিল না, শুধু আমি বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না, যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসায় যেয়ে কান্নাকাটি করতাম। আমার বাবার বদৌলতে তুমি জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছ বলে বড় আগে জিয়া ছেড়ে দিয়েছিল। জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল, তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা। তখন তো মোড়া আমাদের বাসায় যে মোড়া পেতে বসে থাকতো, আর সেখানে আমাকে ঢুকতে দিয়ে না দিয়ে কত বড় অপমান করেছে। আমি কিচ্ছু বলিনি, আমার ঠিক আছে, আমার বলার কিছু নাই। আমরা দেখতে পাচ্ছি ভিতরে তাদের সব নেতা গেটে তালা, কিচ্ছু করার নেই তাদের। জাতির পিতার কন্যা হিসেবে নিরাপত্তার একটা আইন করা হয়েছিল, সেই আইনে বলে রিহানাকে ধানমন্ডি 6 নম্বর রোডে ছোট্ট একটা প্লট, একটা বাড়ি দেওয়া হয়েছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসেই সেই বাড়িটা দখল করলো, আমাদের যারা ছিল ওদেরকে বের করে দিল, বের করে দিয়ে ওটাকে পুলিশের ফাঁড়ি করা হলো। পুলিশের ফাঁড়ি করে একটা প্রধানমন্ত্রী গেল পুলিশ ফাঁড়ি উদ্বোধন করতে, লাল টুকটুকে শাড়ি পরে সে সেই পুলিশ ফাঁড়ি উদ্বোধন করলো, যেটা তখনও রেহানার নামে ওই বাড়ি রেজিস্ট্রি করা। রেহানা আপনারা জানেন যে সে একটা ব্যক্তিত্ব নিয়ে চলে, সে বলছে ওই বাসার আমি নেব না। পুলিশ ফাঁড়ি যখন করেছে আমি ওটা পুলিশদেরই দিয়ে দিলাম, সে পুরো ওই বাড়িটা পুলিশদের নামে লিখে দিয়ে দিল, মানে সরকারকে ফেরত দিয়ে দিল, সে আর ওই বাড়ি নেয়নি। ক্যান্টনমেন্টে আমি ঢুকবো, আপনার মনে আছে সেই সময় আমার কয়েকজনকে আহত করেছিল, আমাকে ঢুকতে দেবে না, গেটে আটকালো। আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন এবং ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ গেটে আটকালো। আমি ওখান থেকে নামলাম, নেমে আমি হাঁটা শুরু করলাম। বারবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা, কিন্তু আমার সাথে আরও, আর আমি যখন হাঁটতে শুরু করছি ন্যাচারালি ওইদিকে অনেক লোক জমা হয়ে গেছে, আর আমার সাথে যারা ছিল সে 4 কিলোমিটার হেঁটে আমি সিএমএইচের পৌঁছালাম। সিএমএইচের গেট বন্ধ, আমাকে ঢুকতে দেবে না, আমাকে ঢুকতে দেয়নি। ক্যান্টনমেন্টের রাস্তায় হাঁটলাম কেন, আমরা যে কজন ছিল, আমি ওবায়দুল কাদের, বেবি মওদুদ থেকে শুরু সবার বিরুদ্ধে মামলা দিল যে ক্যান্টনমেন্টে কেন আমি হাঁটলাম। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট, আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো।